প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছর কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছো, তোমরা প্রত্যেকেই জানো এবছর রাজ্যে কলেজ অ্যাডমিশন বা ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস নতুন নিয়ম অর্থাৎ কলেজের কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে হতে চলেছে। একটিমাত্র কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত কলেজ ইউনিভার্সিটির অ্যাডমিশন হতে চলেছে এবং এই অ্যাডমিশন করার আগে কলেজে ভর্তি হওয়ার আগে তোমাকে কি কি ডকুমেন্টেশন কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে, কোন ডকুমেন্টেশনগুলো না দিলে তোমরা কলেজে ভর্তি হতে পারবে না, এবছরের নিয়ম এবং একই সাথে অফিসিয়াল তথ্য অনুযায়ী বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমাদের কত বছর, মানে 18 বছর যদি না হয় তাহলে এবছর কলেজে ভর্তি হতে পারবে না, বা বিভিন্ন যে ডকুমেন্টেশনগুলো সেগুলোকে কিভাবে রেডি করে আগের থেকে রাখবে, সম্পূর্ণটা অফিসিয়ালি তোমাদেরকে জানাবো। কাজেই তোমরা যারা এবছর পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হতে চাইছো তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, এক এক করে আমি ডকুমেন্টেশনগুলো বলবো, প্রত্যেকটা ডকুমেন্টেশন খুব ভালো করে তোমরা রেডি করে কিন্তু আগে ভাগে রাখবে, কারণ এই ডকুমেন্টেশনগুলো ছাড়া কিন্তু তোমরা কেন্দ্রীয় পোর্টালে আবেদনই করতে পারবে না কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো এক্ষেত্রে কলেজের অ্যাডমিশন অ্যান্ড প্রসিডিওর ওর কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে করতে গেলে প্রথম যে ডকুমেন্টেশনটা তোমাদের লাগবে সেটা হচ্ছে ফটোকপি। তোমরা প্রত্যেকে জানো তোমাদের নিজের আইডেন্টিফিকেশনের বড় প্রুফ হচ্ছে তোমার ফটো। সেই ফটো কিন্তু তোমাকে আপলোড করতে হবে। তোমার যে তোমার যে পিকচার রয়েছে সেই পিকচার ফটোকপি আপলোড করতে হবে এবং সেটা কালার হতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে হবে না, কালার ফটোগ্রাফি তোমাকে কিন্তু আপলোড করতে হবে। সাথে সেটা স্ক্যান কপি হতে হবে, মানে ফিজিক্যাল না, অনলাইনে যেহেতু আবেদন করবে সেক্ষেত্রে তোমার যে ফটো রয়েছে পাসপোর্ট সাইজে সেই ফটোটার একটা ছবি তোমার ফোন দিয়ে তুলে ক্রপ করে সেটাকে রেখে দাও আগে ভাগে, যখন কেন্দ্রীয় পোর্টালে আবেদন শুরু হবে তখন যাতে আপলোড করে দিতে পারো। তো ফার্স্ট ডকুমেন্টেশন তোমার আর কি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোর স্ক্যান কপি তোমাকে আপলোড করতে হবে। এরপরে দ্বিতীয় হচ্ছে যেটা ডকুমেন্টেশন লাগবে সেটা হচ্ছে প্রুফ অফ ডিওবি। ডিওবি মানে কি? ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার জন্মের সার্টিফিকেট বা জন্মের সংশয়পত্র কিন্তু তোমাকে দিতে হবে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। তো এক্ষেত্রে অনেকেই বলে যে আমার 18 বছর এখনো হয়নি, কলেজে 18 বছর আদর্শ টাইম কলেজে ভর্তি হওয়ার। দেখো, এটা তোমাদের অনেকের জিজ্ঞাসা, কিন্তু এমন না যে 18 বছর যদি না হয় তুমি কলেজে ভর্তি হতে পারবে না। ধরো তুমি এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমার 17 রয়েছে, ইনফ্যাক্ট 17 থেকেও কম রয়েছে, এটা সম্ভব না, তাও হতে পারে অনেকের ক্ষেত্রে, তার সত্ত্বেও তুমি অ্যাডমিশন নিতে পারবে। এবছর যদি কলেজে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো, তোমার বয়স যাই হোক না কেন তুমি ভর্তি নিতে পারবে, কোনো রকম সমস্যা হবে না, এটা মাথায় ঢুকিয়ে রাখো। কিন্তু হ্যাঁ, 18 বছরের যে বিষয়টা এটা অনেক জায়গায় এই মুহূর্তে উঠে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম ব্যাপার নেই। কেন্দ্রীয় পোর্টালে এমন কোনো রুলস থাকবে না, শুধুমাত্র তোমাদের জন্মের সার্টিফিকেট, ঠিক আছে, জন্মের সার্টিফিকেট তোমাদের লাগবে। সেই কারণে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে, জন্মের সংশয়পত্র, সেটার একটা ছবি তুলে কি স্ক্যান কপি কিন্তু তোমাদের নিজেদের কাছে স্মার্টফোনে রেখে দাও, যাতে আবেদন শুরু হলে আমি অনলাইন প্রসিডিওর তোমাদের বলে দেবো আর তোমরা যাতে ঘরে বসেই আবেদন করে ফেলতে পারো সঙ্গে সঙ্গে কলেজ অ্যাডমিশনের জন্য। এরপরে 3 নম্বর যে ডকুমেন্টেশন, তোমরা জানো যে তোমাদের 12-এ তোমরা পড়াশোনা করেছো, তার জন্য দুটো জিনিস তোমাদের ছিল, একটা হচ্ছে 12-এর রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে অ্যাডমিট। এই দুটোর মাধ্যমে তোমরা রেজাল্ট পেয়েছো, পরীক্ষা দিয়েছো, সমস্ত কিছু। এটা এখানেই শেষ না, এটা আরও ভবিষ্যতে লাগবে। সেটা যেমন কলেজ অ্যাডমিশনের জন্য তোমাদের লাগবে, কলেজ অ্যাডমিশনে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। 12-এর রেজিস্ট্রেশনটা সব জায়গায় কাজে লাগে অ্যাডমিশনের ক্ষেত্রে। তো রেজিস্ট্রেশনও দিতে পারে, অনেক সময় কিন্তু অ্যাডমিটও নেয়, কিন্তু অবশ্যই মনে রাখবে এই কেন্দ্রীয় পোর্টালের জন্য রেজিস্ট্রেশনটাই অফিসিয়ালি বলা হয়েছে। তো সেই কারণে তোমাদের রেজিস্ট্রেশনটাই কিন্তু ডকুমেন্টেশন হিসাবে লাগবে এবং এটার স্ক্যান কপি তোমাদের কিন্তু আগেভাগে স্মার্টফোনে রেখে দিতে হবে, ঠিক আছে। এটা গেল 3 নম্বর ডকুমেন্টেশন। তারপরে 4 নম্বর ডকুমেন্টেশন, তোমরা ভাবছো যে আমি 12 পাস করে ভর্তি হচ্ছি, আমার 10-এর কিছু লাগবে না, না, তোমার 10-এরও কিছু সার্টিফিকেট, কিছু বিষয় লাগবে। যেমন তোমার ক্লাস 10-এর রেজিস্ট্রেশন রয়েছে, অ্যাডমিট রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই
তোমাদের ভর্তির জন্য অ্যাডমিটের থেকে রেজিস্ট্রেশনটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তোমরা প্রত্যেকে জানো। সেক্ষেত্রে ক্লাস 10-এর কিন্তু রেজিস্ট্রেশন তোমাদের অতি অবশ্যই লাগবে। সাথে তোমাকে চাইতে পারে অ্যাডমিটের কথা, কিন্তু অফিসিয়াল তথ্য অনুযায়ী রেজিস্ট্রেশনটাই কিন্তু তোমাদের আপলোড করতে হবে। সেই কারণে 10-এর রেজিস্ট্রেশনটারও ছবি তুলে স্ক্যান কপি কিন্তু তোমরা নিজেদের ফোনে রেখে দাও। তো এটা গেল 4 নম্বর ডকুমেন্টেশন। তারপরে হচ্ছে 5 নম্বর ডকুমেন্টেশন হচ্ছে তোমাদের 12-এর মার্কশিট। তোমরা জানো যে কলেজে ভর্তি হবে, কলেজে ভর্তি হওয়ার জন্য মেন কোন বিষয়টা তোমাদের প্রয়োজন, সেটা হচ্ছে কলেজের তুমি কি ভর্তি হতে গেলে তুমি 12-এ কি নাম্বার পেয়েছো তার উপর নির্ভর করছে তুমি কলেজে ভর্তি হতে পারবে কি পারবে না। অনেক অংশেই নির্ভর করে কলেজের ভর্তির জন্য 12-এর মার্কশিট। সেক্ষেত্রে তোমার মার্কশিটকে তোমাকে প্রুফ দেবে যে তুমি কত নম্বর পেয়েছো কলেজে, এবং তার অ্যাকর্ডিং তুমি ভর্তি হবে। সেই কারণে তোমার আর নম্বরের প্রমাণপত্র বা তুমি যে 12 কোয়ালিফাই তার প্রমাণ হিসাবে কিন্তু তোমাকে 12-এর মার্কশিট আপলোড করতে হবে। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে 10-এর মার্কশিটও কিছু কিছু কলেজ চেয়ে থাকে, কিন্তু কেন্দ্রীয় পোর্টালের জন্য কিন্তু তোমাদের 12-এর মার্কশিটটাই লাগবে। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। 12-এর মার্কশিট বাই দ্য ওয়ে তুমি 12-এ কত নম্বর পেয়েছো অবশ্যই কমেন্টে জানিও, এবং কোন কলেজে কি অ্যাডমিশন নিতে চাইছো সেটাও জানাতে ভুলো না। এবং কলেজের সাবজেক্ট নিয়ে না আমি আমাদের ফেসবুক পেজে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটি অবশ্যই দেখে নিও যে তুমি কলেজে কি কি কোর্স রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে, তা নিয়ে A to Z ডিটেলস তোমরা ওই ভিডিও থেকে পেয়ে যাবে। লিঙ্কও আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। তো 5 নম্বর তোমার লাগবে হচ্ছে 12-এর মার্কশিট, কিংবা কোনো কোনো ক্ষেত্রে, সব কলেজে না, ওই কেন্দ্রীয় পোর্টালে এটা তো লাগবেই, কিছু কিছু কলেজের ক্ষেত্রে 10-এর মার্কশিটও দেখতে চাই, সেটা তোমরা দিয়ে দিতে পারো। এরপরে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 6 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে। কেউ ধরো ওবিসি রয়েছে, কেউ এসটি রয়েছে, কেউ এসসি রয়েছে, মানে এই কাস্ট সার্টিফিকেট তোমাদের যাদের আছে, ওবিসি রয়েছে, কেউ ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে। তো আবার কেউ রয়েছে এখানে তোমার এসসি সিভিল কাস্ট সিভিল টাইপ রয়েছে তারা, বা ইডাব্লিউএস রয়েছে। তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটও কিন্তু স্ক্যান কপি তোমাদের আপলোড করতে হবে। তো ডকুমেন্টেশন হিসাবে কেন্দ্রীয় পোর্টালে কিন্তু কাস্ট সার্টিফিকেটও দিতে হবে যদি কাস্ট সার্টিফিকেট তোমাদের থেকে থাকে। তারপরে হচ্ছে তোমার 7 নম্বর যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে ব্যাংক পাসবুক। ব্যাংকের পাসবুক তোমাদের লাগবে, অর্থাৎ ব্যাংকের ফ্রন্ট পেজ তোমাদের আশা করছি প্রত্যেকটা ছাত্রছাত্রী 10-এ হয়তো স্কলারশিপ পেয়েছো বা টাকা পেয়েছো 12-এ, সেক্ষেত্রে তোমাদের ব্যাংকের প্রত্যেকের নিজের নামে অ্যাকাউন্ট রয়েছে, তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লাগবে। তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যেখানে কিন্তু তোমাদের কি হচ্ছে প্রত্যেকের কি হচ্ছে এখানে তোমার ফ্রন্ট পেজ, মানে তোমার ব্যাংকের যে বই রয়েছে, পাসবুক রয়েছে, তার যে ফ্রন্ট পেজ রয়েছে সেই পেজের স্ক্যান কপি তোমাকে কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ তোমার যে পাসবই রয়েছে ব্যাংকের বই, তার প্রথম পেজটার ছবি কিন্তু তোমরা তুলে ক্রপ করে ওটাকে রেখে দাও ফোনে। পরবর্তীকালে কেন্দ্রীয় পোর্টালে ভর্তির প্রক্রিয়া শুরু হলে কিন্তু এটা দিতেই হবে। আর এটা না দিলে কি অসুবিধা জানো, ধরো তুমি একটা কলেজে ভর্তি হলে এবং পরবর্তীকালে মনে হচ্ছে এই কলেজটা খুব একটা ভালো না, আমার সঙ্গে র্যাগিং হচ্ছে বা অন্যরকম বিষয় হয়, তো সেক্ষেত্রে এই কলেজ থেকে তোমরা কোনো একটা কলেজ থেকে অন্য একটা কলেজে তোমরা ভর্তি হতে চাইছো। তো সেক্ষেত্রে তুমি এই কলেজে যে পেমেন্ট করে দিয়েছিলে, ঠিক আছে, পেমেন্ট করে দিয়েছিলে, সেই পেমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে, এবং যে টাকা দিয়েছিলে সেই টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে সহজে চলে আসবে। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করো, তাহলে তুমি যে টাকাটা পে করেছো অন্য কোনো মাধ্যম দিয়ে, সেই টাকাটা আসতে কিন্তু অসুবিধা হবে। সেই কারণে অবশ্যই ব্যাংকের একটা অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট করো, আর যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই ফ্রন্ট পেজে স্ক্যান কপি তোমার ফোনে রেখে দাও অ্যাডমিশনের আগে, যাতে তোমাদের সমস্যা না হয়। এর পরবর্তী 8 নম্বর ডকুমেন্টেশন হচ্ছে সিগনেচার। তোমার একটা সিগনেচার লাগবে। কি করবে বলো তো, তোমরা এখানে ধরো এরকম একটা বিষয় আছে, তোমরা একটা সাদা পেজ নেবে, ঠিক আছে, সাদা পেজ নিয়ে সেই পেজের ওপর তোমার সিগনেচারটা করবে, ঠিক আছে। যে সিগনেচার করলাম, তোমার যেরকমভাবে তুমি সিগনেচার করো সেরকম সিগনেচার করবে। এক্ষেত্রে কি হবে, ওই সিগনেচার মানে প্রথমে একটা পেজ নেবে, ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি, একটা পেজ নেবে, পেজ নিয়ে কি করবে তোমরা এখানে সিগনেচারটা করলে তোমার নামে সিগনেচারটা, এবং ফোন তোমাদের স্মার্টফোন, এখনকার স্মার্টফোনের ক্যামেরা খুব ভালো, ছবি তুলবে, এবং এইটুকু জাস্ট এইটুকুকে একটা ক্রপ করে দেবে। যেই ক্রপ করে তোমরা রেখে দেবে, এটা যখনই তোমার সিগনেচার চাওয়া হবে এই
ফটোটা মানে যেটা সাদা পেজে তুমি তোমার সিগনেচার করে সেটা ছবি তুলে ক্রপ করে রেখে দিয়েছো, সেই সিগনেচার যখন ডকুমেন্ট আপলোড করতে বলবে সেটাকে আপলোড করে দেবে ফোন থেকে। তো সেই কারণে 8 নম্বর ডকুমেন্টেশন লাগবে সিগনেচার। ঠিক আছে, এই যে বললাম এই ডকুমেন্টেশনগুলো কিন্তু তোমাদের কেন্দ্রীয় পোর্টালে ভর্তির ক্ষেত্রে লাগবে। তোমাদের আগেভাগেই এই ডকুমেন্টেশনগুলো রেডি করে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা সহজেই যেদিনকে আবেদন শুরু হবে সেদিনকেই কিন্তু তোমরা ভর্তির জন্য ও ডকুমেন্টেশন আপলোড করতে পারবে, কারণ ডকুমেন্টেশন আপলোড ছাড়া কলেজে ভর্তি সম্ভব নয়। বাদবাকি সমস্তটাই তোমাদের বললাম। এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, ও চেষ্টা করবো একটা ডেডিকেটেড ভিডিও বানাতে কলেজ অ্যাডমিশন নিয়ে তোমরা অনুরোধ করলে। সাথে তোমাদের কলেজের সাবজেক্ট এবং কলেজে যে 5টা কোর্স রয়েছে প্রত্যেকের 5টা কোর্স থাকবে, সেই কোর্স নিয়ে এবং কোর্সের ভেতরে কী কী সাবজেক্ট থাকবে তা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওটি আমি ফেসবুক পেজে আপলোড করেছি। যারা ফেসবুক পেজের কথা জানো না তাদেরও জানিয়ে দিলাম, লিঙ্ক প্রথম কমেন্টে রয়েছে। ভিডিওটি অবশ্যই দেখো ভর্তির আগে, তাহলে অনেকটা কলেজ সম্বন্ধে ধারণা ক্লিয়ার হবে এবং তোমাদের কলেজে ভর্তি হতেও অনেক বেশি সুবিধা হবে। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট।